আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল শেষ করে আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে। আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। যেহেতু আজকে বিকালে ক্লাস ছিল, তাই বাসে খুব একটা বেশি ভিড় ছিল না। তারপর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বাসার দিকে যেতে লাগলাম। দুপাশে পাহাড়ের মধ্যে থেকে খুব সুন্দর একটি রাস্তা নেমে গেছে, যা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে, যেহেতু জাপানের রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই প্রকৃতিটা আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। বাস থেকে নেমেই আমরা একটি কনভিনিতে চলে আসলাম। যেহেতু আমাদের ঘুম ঘুম ভাব ছিল, তাই কনভিনিতে গিয়েই আমরা দুটো কফি নিয়ে নিলাম। কফি খেতে খেতেই মাহমুদ বলল আজকে সে নাকি আমাকে ট্রিট দিবে। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম মাহমুদের ট্রিটের উদ্দেশ্যে। ট্রিট দেওয়ার কারণ হলো, জাপান আসার পরে মাহমুদ আজকে প্রথম স্যালারি পেয়েছে। যেহেতু বাসা থেকে রেস্টুরেন্ট খুব একটা বেশি দূরে ছিল না, তাই আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম। যাওয়ার পথে অনেকগুলো রেস্টুরেন্টের দেখা মিললেও সেগুলোতে খাওয়া হয়নি, কারণ সেগুলো সবগুলোই ছিল হারাম রেস্টুরেন্ট। তাই চলে গেলাম আমাদের থেকে সবথেকে কাছাকাছি ম্যাকডোনাল্ডসে। ম্যাকডোনাল্ডসে কিছুক্ষণ লাইনে থাকার পর আমরা চলে গেলাম অর্ডার করতে। ম্যাকডোনাল্ডসে তারা যেহেতু তাদের বেশিরভাগ খাবারেই শূকরের তেল এবং শূকরের মাংস ব্যবহার করে থাকে, তাই প্রথমেই তাদেরকে বুঝিয়ে বলতে হলো যে এটা আমাদের জন্য নিষিদ্ধ, আমরা এটি খেতে পারবো না। তারাও আমাদের কথাটি বুঝতে পেরে অর্ডারটি কনফার্ম করে এবং তারপর আমরা বিল পেমেন্ট করে চলে আসি টেবিলে। যেহেতু তারা আমাদের খাবারটি নতুন করে বানিয়ে দিচ্ছিল, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল, এই ফাঁকে মাহমুদও কিছু ফটোশ্যুট করে নিল। যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, র্যান্ডমলি চলে আসলাম, তাই বিষয়টা আমরা খুব উপভোগ করছিলাম। তারপর দেখতে দেখতেই আমাদের খাবারটি চলে আসে। আমরা দুটো সেট মেনু অর্ডার করেছিলাম, যাতে ছিল কোল্ড কফি, বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমেই আমরা কোল্ড কফিটি দিয়ে শুরু করি, যেটা আসলে খুব সুস্বাদু ছিল। এই কোল্ড কফিটি ছিল আসলে তাদের একটি সিগনেচার আইটেম, এবং যেহেতু জাপানে গরম পড়া শুরু হয়ে গেছে, তাই কফিটি আরও বেশি ভালো লাগছিল। এরপর তাদের ফ্রেঞ্চ ফ্রাইটি ট্রাই করলাম, যেটা আসলে অ্যাভারেজই ছিল, এবং আমার কাছে মনে হলো তারা লবণ ছাড়া আর কোনো মশলাই ব্যবহার করেনি। সর্বশেষে আমরা তাদের চিকেন বার্গারটি ট্রাই করলাম, যেটা সবথেকে বেশি মজার ছিল। তারা তাদের বার্গারে তাদের নিজস্ব তৈরি একটি ভালো এবং অন্যরকম ফ্লেভারের একটি মেয়োনিজ ব্যবহার করে, যার কারণে বার্গারের স্বাদটা আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল। যে কারণে আমরা আরও একটি বার্গার অর্ডার করে নিলাম। যেহেতু আমরা প্রথমে তাদের চিকেন বার্গারটি ট্রাই করেছিলাম, তাই এবার আমরা একটি বিফ বার্গার নিলাম। যদিও বিফের পরিমাণটা খুব ভালো ছিল, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে চিকেনটাই খুব ভালো লেগেছে, তাই আমরা আরও একটি চিকেন বার্গার পার্সেল নিয়ে নিলাম। এরপর সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম কাছের একটি কনভিনিতে ড্রিঙ্কস কেনার জন্য। জাপান আসার পর থেকে আমাদের কাছে যেই ড্রিঙ্কসটি সবথেকে বেশি ভালো লেগেছে, সেটাই দুটো নিয়ে নিলাম। ড্রিঙ্কস কেনার পরে আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলোও সেরে নিলাম। যদিও আজকে রান্নাবান্নার খুব একটা বেশি প্যারা ছিল না, তাই বেশি একটা কেনাকাটা করতে হয়নি। তাই বিল পরিশোধ করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ধন্যবাদ বন্ধু মাহমুদকে হঠাৎ করে এত সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে সে আমাকে এরকম আরও অনেক বেশি বেশি ট্রিট দিবে এবং রান্না নামক প্যারা থেকে কিছুটা হলেও মুক্ত করবে। তো আর কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।